কি এটাই করবে? আলো এটাই করবে? আরেকটা আব্দুল কাদের জিলানী শাইন আল্লাহ করো মদদ পীর শফি আল্লাহ দম সমারি তুমি আল্লাহ দম কামালে হয় হু আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল কাদের জিলানী শাইন আল্লাহ করো মদদ পীর শফি আল্লাহ দম সমারি তুমি আল্লাহ দম কামালে হয় হু আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল কাদের জিলানী বংশ পরম্পরা আমরা এই সুফি মতাদর্শীয় মানুষ, হ্যাঁ, ওই লালন ফকিরের মতো ওই যে ভাবের মানুষ, আমরা ওই পথেরই মানুষ। লালন ফকির তো এই ধরনের শুরু করেননি, এটাও উনার গুরুদেবের নাম হচ্ছে সিরাজ সাইজি। তো সিরাজ সাইজির ওই পরপর গুরু পরম্পরা ধরতে গেলে হযরত মুহাম্মদ থেকে সব শুরু। তো আমরা এই সুফি মতাদর্শীয় মানুষ, এই ধর্মের নিগুড় অর্থ, নিগুড় মানে, এই যে সব সম্প্রদায়ের মানুষ এক জায়গায় থেকে সৃষ্টি, সেই একই ঈশ্বর প্রত্যেক হৃদয়ে, মানুষের হৃদয়ের মধ্যে আছে। যদি ঈশ্বরের প্রার্থনা করার দরকারে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। এই ভাবনা চিন্তাগুলো এই ভাবসঙ্গীতের মধ্যে পাওয়া যায়। আর আমি সেই মতাদর্শের মানুষ বলে অটোমেটিক্যালি রক্তের টানে আর মানুষের চাহিদার কারণে এই জায়গায় সে পৌঁছালেও ওটা কিন্তু আমার কাছে সেরকম অবস্থাতেই আছে। পাইতে হৃদয়ে পাইতে প্রথম আমার তো নজরুলগীতিটা খুব ভালো লাগতো। হ্যাঁ, নজরুলগীতি। হ্যাঁ, তখন গান শুরু করিনি। আচ্ছা, তো নজরুলগীতি ভালো লাগতো, গান শিখবো, খুব আগ্রহ। কিন্তু আমার বাবার মনের ইচ্ছা যে গান শেখানো যাবে না ছেলেকে, কিন্তু গান বান্না বাবা পছন্দ করতেন। কেন শেখানো যাবে না, ছেলে আর কি এদিক ওদিক হয়ে যাবে আর কি, এটা লুজ হয়ে যাবে, হ্যাঁ, মেয়েদের সঙ্গে সংগঠন এরকম একটা কিছু ভাবে, গান বান্না করলে এরকম হইতে পারে। সেই জন্য বাবার ভালো লাগলেও কিন্তু ইচ্ছা ছিল না। কিন্তু আমার প্রবল আগ্রহ, যখনই হাটে গান শুনতাম, ওই যে মলম বিক্রি করা সব লোকজন গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম, এইদিকে বাবা তো মত টোটালি ছিল না, তিনি ভালোবাসতেন, ওই কারণে মা আমার সহযোগিতা করছিলেন, করে খুব কষ্ট করেই আর কি এটা হারমোনিয়াম জোগাড় করেছিলাম। হ্যাঁ, কীরকম জোগাড় করেছিলাম, বাবার তো অর্থনৈতিক অবস্থা তো খুব ভালো না, রাজমিস্ত্রি কাজ করতেন, যাই হোক সংসার চালাতেন। মামার বাড়ি থেকে ওই ধানের বীজ তৈরি করে, ধান হয় না, ওই ধানের বীজ নিয়ে এসেছিলাম মামার বাড়ি থেকে, নিয়ে এসে এইখানটায় পাত্র দিয়ে কিছু বীজ তৈরি করেছিলাম, গাছ বীজ। সেইগুলো বিক্রি করে গয়েশপুর থেকে সিঙ্গেল একটা হারমোনিয়াম কিনে নিয়েছিলাম বাবা। নিয়ে এসে বাবাই তখন দেখলো ছেলে মোটেই যখন শুনছে না, তখন একটু তালিম দিয়ে দিই। বাবা একটু একটু গান টান জানতেন তো, আর সতীনাথের গানটা বাবা বেশি পছন্দ করতেন আধুনিক গানের মধ্যে। তো তারপরে তো আবার তালিম একটু দিলেন, দেওয়ার পর আমি ওই জাগুলি একটা মাস্টারমশাই কাছে গেলাম, শুভ্র সেনগুপ্ত, সেখানেই গান শুরু করলাম। আমি শুনতাম বেশি মানবেন্দ্র মুখার্জীর নজরুলগীতিটা, খুবই ভালো লাগতো আমার। ক্লাসিক্যাল। বাবা কি ধরনের গান বাজনা? বাবা এই আধুনিক গান টান তো গাইতেন, আর ভাব সঙ্গীত, লালন ফকিরের গান, বিজয় সরকারের গানও গাইতেন। তবে আমার মতন এত প্রফেশনালি
বা এতটা প্রভাব বিস্তার বাবা করেনি আর কি। কেমন ওই টুকিটাকি ঘরোয়া বৈঠকে নিজেদের মধ্যে গান করেন। লালন গীতি, সতীনাথ মুখোপাধ্যায়ের গান এই উনি বেশি পছন্দ করতেন। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে তো জাগুলি গেলাম এক মাস্টারমশাইয়ের কাছে, সেখানে গান শিখতে শুরু করলাম। এই কিছুদিন শেখার পর তখন উনি দেখলাম যে রবীন্দ্রসঙ্গীত নিয়েই যেন খুব বেশি ব্যস্ত, এই সময় গানটা গাচ্ছে। আমি বলতাম যে স্যার আমি তো একটু ওই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানটা পছন্দ করি, তা শুনেছি ভালো গান গাইতে কিন্তু ক্লাসিক্যাল জানার খুবই দরকার। হ্যাঁ, ক্লাসিক্যাল হয় না, সেজন্য ক্লাসিক্যাল শেখার খুব ইচ্ছা। তো বলছো মানুষ নজগীতি গাই, গান গাইতে গাই এই নানা রকমের কাজ করে কিন্তু ভালো লাগে। ফলে ভালো লাগা না লাগার ব্যাপারটা পড়ে। যদি ভালো না লাগে তিনি এত প্রভাব বিস্তার করলেন কিভাবে? আপনার লাগে না, অনেকের হয়তো ভালো লাগে না, হলে তিনি এই জায়গাটা একটা মার্গে পৌঁছাতে পারতেন না। তারপরে দক্ষতা রাখাটা তো ভালো। তখন উনি আমাকে পাঠালেন কমল সেনগুপ্তের ক্লাসিক্যাল শেখার জন্য। ওখানে কিছুদিন শিখলাম। শেখার পর উনি আমাকে পাঠালেন প্রণব মুখোপাধ্যায়, উনি বাঁশি বাজান, গানও শেখান, চুচুড়াতে পারি। সেইখানে কিছুদিন শেখানোর পর তারপরে উনি আর শেখাতে পারলেন না। এবার আমি তো খোঁজ করতে করতে চলে গেলাম ওই আইটিসিতে, হ্যাঁ, এটি গানের কাছে। এর মাঝখানে আমি নজরুলগীতিও তার সঙ্গে সঙ্গে গাইতাম ওই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ক্যাসেট শুনে। তাই ক্যাসেট শুনে গান গাইতে গাইতে এই সুরিয়া স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন, তিনি আমাকে বললেন তুমি তো গান বাজনা ভালোবাসো, তুমি খোদ একেবারে নজরুলের পরিবারের মধ্যে তোমাকে নিয়ে যাবো। তো তাই নাকি? তো বলছে হ্যাঁ। তখন উনি আমাকে নিয়ে গেলেন কাজী নজরুল ইসলামের সাক্ষাৎ ছাত্র মনোরঞ্জন সেনের কাছে। তো সেখানে গিয়ে আমি ওই মানবেন্দ্র রেডিটো আর কি ওই ক্যাসেট শুনে বা রেকর্ড শুনে গান সেইভাবে গাইতাম। কিন্তু ওই গানগুলো হতো সামনে 3 মিনিট 15 সেকেন্ড। তা মনোরঞ্জন সেন বললেন যে অনুকরণের থেকে অনুসরণটা খুব ভালো জিনিস। আর মানবেন্দ্র তো সাধক ব্যক্তি, এই বিষয়ে নিঃসন্দেহ, মাথায় তাকে রাখবি, কিন্তু সে যেমনই গাইছে তুই তেমনই রেকর্ডটা করে 3 মিনিট 15 সেকেন্ড কেন করবি? ওইটা শুনে নিয়ে তুই নিজের মতো করে সেটাকে তৈরি কর, গান কর। তারপর ওনার কাছে আমি বহুদিন এই নজরুলের তালিম নিয়েছিলাম। আর ওদিকে এটি গানের কাছে ক্লাসিক শিখছি। এই হলো মোটামুটি আমার শিক্ষা জীবন। হ্যাঁ, শিক্ষা জীবন। আল্লাহ জানে মৌলা জানে मैं, अल्लाह जाने मौला जाने मैं, आली नबी पर नूर बरस रही, आली नबी पर नूर बरस रही, अल्लाह जाने मौला जाने मैं, आली नबी पर नूर बरस रही, अल्लाह जाने मौला जाने। আমার এখন প্রফেশন কিন্তু ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত গীতি। আর সেই সঙ্গে ভাব সঙ্গীত বিভিন্ন জায়গায় মানুষ আমাকে ডাকে, যায়, গান গাইতে যায়। কারণ অনেক সময় মানুষের মধ্যে সাম্প্রদায়িক আর একটা মনোভাব গড়ে ওঠে, মানুষের মধ্যে মানুষের মনোমালিন্য সৃষ্টি হয়। তখন সেইখানে গিয়ে এই সত্যি কথাগুলো তুলে ধরতে হয়, মানুষকে বলতে হয়, তারপর ডাকাডাকি করে। সেখানেও কিছু অর্থকরী পয়সা পাওয়া যায়। আমি পয়সার কারণে যাই না, মানুষের মধ্যে একটা প্রেমবোধ জাগরিত হোক, আমরা একই আত্মা, একই ঈশ্বর, এই ভাবটা আসুক। যার আরাধনা করছি সে কোথায় আছে সেই ঠিকানা জানতে পারলেই তো মানুষের একাত্ম হয়ে থাকবে, কারোর সাথে কারো গরু যাবে। ইসলাম মানেই তো শান্তি। বিভিন্ন জায়গায় চলাফেরা করি তো দেখি মানুষের বড় বিভেদ সৃষ্টি করে কিছু মানুষ। তা বিভেদ সৃষ্টি করার কারণটা হচ্ছে না জানার কারণ। প্রকৃত ধর্মটার মর্মার্থটা কি সেইটাও জানে না, বোঝে না। আবার অনেক মানুষ আছে ধর্মটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে। সেই সমস্ত মানুষগুলো কিন্তু চায় না যে এই মানুষের মধ্যে চেতনাটা আসুক, যার জন্য এই কারণ। আবার অনেক মানুষ বলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইটাই সর্বশেষ কথা। কিন্তু আমরা মতাদর্শের মানুষ বলছি নামাজ মানে হলো ধ্যান। যে কে কিভাবে ঈশ্বরের ধ্যান করে, ধ্যান যোগে তাকে দেখে কিভাবে দেখে সে তিনি জানে, আর যে করে সে জানে। ওই পদ্ধতিতে যে ঈশ্বরের সাধনা করতে হবে এমন তো কোনো কথা নেই। খাজা মঈন চিশতি বলতেন, রহমতুল্লাহ বলতেন যে গানের মধ্য দিয়েও তা ঈশ্বরের সাধনা করা যায়। তো প্রমাণ দেখিয়ে গিয়েছেন তিনি। এই চিশতিয়া খানদানের সুফিপন্থের মানুষ যারা, তারা গান বাজনা পছন্দ করে, গান বাজনার মধ্যে দিয়ে আল্লাহর নামাজ হয়, এ কথা বলেছেন সুফি মতাদর্শী। আর একজন দল বলছেন না, গান বাজনা হারাম। এই সমস্ত গোলযোগের কারণেই আর কি চারিদিকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
ফুরফুরা শরীফ বলছে বা মোজাদ্দেদি এখানে মানুষ যারা, তারা এগুলো করে না। হ্যাঁ, সেই জন্য এটা দিয়ে করা যাবে না। আবার দেখুন একই ঘটনা, এই একই কোরআন শরীফে একই হাদিস শরীফ, এই 4 রকমের মুসলিম, শিয়া, সুন্নি, লাম্বজাবি, শুই বললাম, এরা পড়ে 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 কিন্তু দেখুন তো মতাদর্শের কতখানি ভালো। তারা বলছে আমি প্রমাণ দিতে পারি আছে, গান বাজনা হারাম নয়। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষেধ। কোনটা নিষেধ হয়? যেটা ব্যক্তি বিশেষে, সমাজের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে হ্যাঁ বিপদের কারণ হয়, অসুবিধার কারণ হয়, সমস্যা দেখা দেয়, সেইটাই সব নিষেধ হয়। তাছাড়া নিষেধ হওয়ার কারণ নেই। গান বাজনার মধ্যে শুধু ঈশ্বর প্রেম আসে, মানুষের মধ্যে প্রেম জন্মায়, মানুষের হৃদয়ের মধ্যে প্রেম আসে, প্রেম ছাড়া সাধন হয় না। তাই কাজের কাছে একটু গান বাজনা আরাম হতে পারে না। আরাম মানে তো নিষেধ। যেগুলো সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, দশের ক্ষতি করে, নিজের ক্ষতি করে, সেইগুলো হারাম হয়। এই আমাদের সবই মতাদর্শের কথা হচ্ছে। এটাই গন্ডগোলটা হয় ওই যারা কাঠ মোল্লা আছে না, জানে না কিছু, বোঝে না কিছু, কিন্তু দেশে দেশে এই ধর্ম কথা ছড়িয়ে বেড়ায়। এদের জন্যই কিন্তু এই ধর্মের বা এই কিছু মানুষের এরকম একটা অবস্থা। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এইভাবে শরীয়ত মারফত নিয়ে লড়াইমূলক গান আর কোরআন শরীফে আয়াত তুলে তুলে করা হয় বা করি সাধারণত মানুষকে বোঝানোর তাই। বিসমিল্লাহ বলিয়া মুখে ছাড়িলাম শরীয়তের নাম, গাও সকলে নবীর গুণ গাও, গাও গাও সকলে নবীর গুণ গাও, সত্য জবান তক্তা গড়া, ইমানেতে লাগাই ঘোড়া গো, তোমার অহংকারে ময়লা পড়া, তওবাতে সাবান লাগাও, গাও সকলে নবীর গুণ গাও। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসির কান্না হাসি, গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। এটা কিন্তু ওই সুফিবাদের গান, কিন্তু ওই যে গানটা গাইলেন সেই গানের মধ্যে হুবহু কিন্তু একরকম নেই, ভাবটা কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে। নজরুল বলছে, কোথায় তুই খুঁজিস ভগবান, চেয়ে দেখ তোরি মাঝে রয়, চেয়ে দেখ সে তোরি মাঝে রয়, কোথায় তুই খুঁজিস ভগবান, চেয়ে দেখ তোরি মাঝে রয়, চেয়ে দেখ তোরি মাঝে রয়। যেমন ধরুন আমরা সবাই জানি যে উচ্চাঙ্গ সঙ্গীত আর এটা হচ্ছে আপনার লোকসঙ্গীত। এই তো লোকসঙ্গীত গ্রামাঞ্চলের লোক, গ্রাম পল্লী বাংলার মানুষ নিজেদের কাজকর্ম করতে করতে মনের ভাব প্রকাশ করে সুরের মাধ্যমে গান গেয়ে বেড়ায়। যেমন ধান কাটে, নৌকা বায়, জেলেরা মাছ ধরে, পণ্য সামগ্রী বোঝাই করে নৌকা নিয়ে গান গাইতে গাইতে বেরিয়ে যায়, কাজের মধ্যে প্রেরণা খুঁজে পায়। এই গ্রাম বাংলা থেকে লোকসঙ্গীতগুলো উঠে আসা। আর উচ্চাঙ্গ সঙ্গীত একটা বিশেষ জায়গায় চর্চা হয়েছে, রাজপ্রাসের জায়গায়। হ্যাঁ, কিন্তু ওই গান গাইতে গাইতে যখন এই গান আমাদের ভাব আদর্শ তো আমাদের বরাবরই বংশ পরম্পরায়, তারপর গানগুলো শুনে পরে আমার অসুবিধা হয়নি মানে আমি দেখেছি যে আর অবাক হয়ে গেছি কোন জায়গায়। যেমন লালন ফকির লেখাপড়া জানতেন না, গান লিখেছে, কিন্তু দেখুন একটা ছোট্ট শোনাচ্ছি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই যে গানটা করলাম, এই যে রাগ ভৈরবী, কথা বুঝলেন তো? আর এটা বললাম পল্লী বাংলার মনের ভাব প্রকাশ করতে করতে এই যে জাতপাতের একটা দ্বন্দ্বের মধ্যে তার জীবনটা খুব দুর্বিষহ উঠেছিল লালন ফকিরের, মুসলিমের তরফ থেকেও হিন্দুদের তরফ থেকেও।
সেই জায়গায় দাঁড়িয়ে গানটা তিনি গাইলেন। দেখুন এই রাগের সঙ্গে গানে কি একটা সংমিশ্রণ হয়ে গেল, লোকসঙ্গীতের সঙ্গে ওই উচ্চাঙ্গ সঙ্গীতের। ভৈরবী রাগের ওপর গানটা দেখলাম ভৈরবী মিলে যাচ্ছে, কিভাবে মিলবন্ধন তৈরি হয়ে গেছে, খুব অবাক লাগবে আপনার। ইরাকে প্রতিমা মানে ওই যে ঘোষপাড়ার মেলা হয়, ঘোষপাড়ার মেলা হয় না, কল্যাণী ঘোষপাড়ার মেলা, ওই মেলা যিনি যার দ্বারা এই মেলাটা হয় তার নাম হচ্ছে সতীমা। এই যে সতীমা এটা স্থান। আমার পাক নবীর কলেমা ওমন পড়ো রে আমার নূর নবীর কলেমা। জান মুহাম্মদ রাসূল আল্লাহ কোলালোমের শান আল্লাহ দিনের মকবুল আল্লাহ দিনের। বাবা যখন মারা গেলেন বিশেষ করে, তো তখন ওই অনেক মানুষের মধ্যে ছিল যে এই মতাদর্শটা আর থাকবে না, এই ফকির সাহেব মারা গেলে পারে এরা আর এই মতে থাকবে না, এই ইসলামের অন্য যে মতাদর্শগুলো, ফুরফুরসবি যে মতাদর্শ, এই মতাদর্শের গ্রহণ করবে, এটা উঠে যাবে। অনেকেরই মধ্যে ধারণা ছিল সেটা। ওই যখন বাবাজি মারা গেলেন, মারা যাওয়ার পরই উনি মারা গেলেন জ্যৈষ্ঠ মাসের 10 তারিখে। তো জ্যৈষ্ঠে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন, ফাল্গুন মাসে আমি বাবা যেহেতু বিজয় সরকার গানটা বেশি পছন্দ করতেন, তো সেই জন্য নিরঞ্জন দাস বাউলকে ডেকেছিলাম আমি। ডেকে আমাদের বাড়িতে সাধু সঙ্গ হয়, এই সাধু সঙ্গে ওকে ডেকেছিলাম। আর মনে মনে কিছু গানও আমি তৈরি করেছিলাম। তৈরি করার পর ওকে ডেকে আমি তখন প্রথমেই গান শুরু করি। ও একটা গান গাইলো, তারপরে আমি গান গাইছি। তার সঙ্গে ধর্মের অন্তর্নিহিত ব্যাপারটা, নিগুড় ব্যাপারটা কি, সেই ব্যাখ্যাগুলো তার কাছে জানতে চাই। তাকে ওদের গুরুপদে দিলাম, ভক্তপদে থেকে শুরু করলাম। এই গানটা শুনে নিরঞ্জন তখনই বললেন যে ও কাদের খ্যাপা মারে নাই, খ্যাপা মারে নাই, খুব কষ্ট আছে, খ্যাপা মারে নাই, খ্যাপা মারে নাই। তুমি কি বলছো? আমরা তো কোনোদিন ভাবিনি, আমরা তো কোনোদিন ভাবিনি যে এই ধর্মটা এইভাবে থাকবে। এই যে ফকির সম্প্রদায়, বাউল সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়ের মানুষ কেউই ভাবেনি যে থাকবে। তুমি যে কি বলছো গেল। আবার যখন একটা গান পাল্টা দিল, আমি আবার একটা পাল্টা দিলাম। দেওয়ার পরই তখন আবার ওই একই কথা, একই প্রতিবার গানে উঠি আর প্রশ্ন করি ধর্ম সংক্রান্ত ব্যাপার। তখনই শুনি আর বলে যে খ্যাপা মারে নাই, খ্যাপা মারে নাই। বুঝতে পারিনি যে মরে যাওয়ার পর তুমি ভিতরে এই জিনিস তৈরি হবে আর কি। আল্লাহ আল্লাহ ইয়াহু বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আপের কুল আল্লাহ জপের কুল মাওলা কুলহু আল্লাহু। আপে সে আপ করো গুনাহ খাতা মাফ করো, তেরা নাম করুণা কবুল। আনতাল হাদি আল্লাহু লাইসা হাদি ইল্লাহ। আনতা রব্বি আনতা রব আনতাল হাদি আল্লাহু লাইসাল হাদি ইল্লাহ। আনতা রব্বি আনতা রব আনতাল হাদি আল্লাহু লাইসাল হাদি ইল্লাহ। আনতা রব্বি আনতা রব আনতাল হাদি আল্লাহু লাইসাল হাদি ইল্লাহ। আনতা রব্বি আনতা রব আনতাল হাদি আল্লাহু লাইসাল হাদি ইল্লাহ। আনতা রব্বি আনতা রব আনতাল হাদি আল্লাহু লাইসাল হাদি ইল্লাহ। আনতা রব্বি আনতা রব আনতাল হাদি আল্লাহু লাইসাল হাদি ইল্লাহ। আনতা রব্বি আনতা রব